হেই তুই না খুব সুন্দর গাই গেছে হেই বেদব তুই আবার যাইছিস কেন আমি বেদব দেখ কি আছে গেলি আমার সামনে এটা করতাম এ খুব সুন্দর গাই গেছে তার দাম আছে কেলি এই যে দেখে দুকে বেদব বানাই দিল আমি কেলি দিই নিজে দেখারেন তার দিয়া খবর দেয় না আমার তুই দিল নিয়ে আইতা আজ যা আমার এই মনে একটা খবর দেয় না তখন এই বেটা খবর জানি এখন পরে গেছি ভিতর ভাই খাদেমটা জিকি কামলো আজিজ ভাই হইলো খাদেমটা শহীদবাবু হইল সব তানের মালিক বান্ডা শুরু সাহির মালিক সাহির রাখতে বিদ্যুৎ আমরা এই 2 ইঞ্চি নিচে গেছি আমি কিন্তু ওখানে যাই আমরা আজিজ ভাই লোকে দাঁড়া করেছি আইসি আজিজ ভাইয়ের মধ্যে করতাম আইডি এগুলো তো সোলার মালিক ফাঁকের মালিক বাবুর সিং পুরা ভাই খাল বাবুর সিং পরে কে তোমালাই সত মোহাম্মদ আলী আমি কিন্তু নাইছি তো যা গোসল টোসল করে গিয়ে খাই আমি করি না আমি জানতাম আর এই যাই বিঘা তো যা সৈন্য ডাকলে এদের বউরা বুইটা হ্যাঁ বাবা বুইটা হ্যাঁ সৈনাবু যা আয়ো এই হ্যাঁ মোহাম্মদ আলী নিয়ে দাও তাহলে সব দাও গোসল টোসল করো কইরা এর খাওয়ান দাও দাও তোমার লোকই লিখতো আমি তো জিরবার তালা তো তুই জিগাইতে কর আমি আইসি আজ লোকে দেখা করে জানতা বাদা আমার বিদায় দিলেছি কেলি গাইছো তখন আমি বিদায় দিছি পরে আজ বাইরে আমি কোন জায়গা পাই বলে দেখ আমি খুশি থাকবো আমি বলে বাবাই আমি খুশি যাইতাম বলে বাবাই খুশি যাইতে গা আর আমি খুশি থাকবো লাগাইছিল অনেকে যা সৈন্য নিয়ে দিছে আমার আর কি ঘুম আসছে নিয়ে খাওয়ান দিছে করে খাওয়ানটা রেডি নিতে যা ভালো বিজে গেছি গা যে আমার খবর দেয় না হিসেবে মনে অবমান করলো খবর দেন আনতো এমনি যদি আইতাম তো একটা অবমান করতো এটা আর আমি বুঝ দিতে পারছি সারা লাইতে সিয়ারে নিজে ঘুম আসছি সৈন্য বোধ কথা করে খাওয়ান দেয় খাওয়ান কে রেডি নিতে যাবি নালা 7:30 বাজে কোথাও পড়ছে ওইটা সেরা দিগরে শিবা দেবো না এই পুজো দেখছে না বাথরুম একটা বাথরুম আনবা এটা নিজে খাওয়ান দুই ঘর আমরা বান্দা শরীর সব সনের ঘর সব সনের ঘর বাবাই যে তাহা কালি দুই মানে আর পুরা টিনের ছোটো বিদ্যুৎ ঘর আছে পরে এই শিবাটা বাইরেছি মুখ টুক দিতাম খালি শিবাটা বাইরেছি করে করছে বাবার শোর এই বাড়িতে আইতাছে দেখতো আর কি করছে আমি খালি বেড়া রাজবিদ দিছি চিন্তা করতেছি আমি বলি কি তাহলে আমার বুকে চুপে দিয়ে দিলাম যে আমরা আসবে যে আমার লাগলো মানে যে আমার শোর আমি দেখা করে গেল গা আমি তো আনা দেখাই গেলাম যদি কোন কামটা খারিয়া চিন্তা করতেছি আর আমার ভিতরে যেমন আপালে ঢুইটে গেছি এই মুহূর্তে আজিজ ভাইয়ের লোকে কী কথা বার্তি করতেছে বাবা ফর্ম পাওয়া দাদা আয়ে হাঁটাহুটি করে বিনালা শহরে তা ফাটকানোর মালিক তো আজিজ ভাই তো বাবু ইলা লোক আয় কী কথা বার্তি করতেছে এইলা এত একটা বইটা ওই জন্য ওখানে তো শ্রেণী আগে তো শ্রেণী আছি না শ্রেণী পরে কারিয়া কথা বার্তি করতেছে এর মধ্যে চাইদি যে শরীরের একটা লোক আমার তার আধা বুঝেছে দেহার মতো বেটা হ্যাঁ বাবার আমি তো মারা গেছি রাজশাহী মসজিদে মোয়াজ্জেম আর ইমাম দুই এই 22 ঘন্টার রিপোর্ট আরো বাবা কইতেছে মানে বাবা আমি তো মারা গেছি রাজশাহী আমাদের পুলিশ তো আমার এই তোর কথা যা একটা তারপরে পেয়ে যা তারপর একটা খাই একটা নিয়ত মালিক খাই যা
কদিন বেড়া মারা গেছে আসেন পুলিশ পাশে আছে ঘুরে দরকালে ফাঁসি হইবে মানে বাবাই তো এই একটা খাবার হাতে নিয়ে দিল এটা কইছে বলে 2-3 কাট না দিয়ে বেড়া তো পরে চিন্তা হয়েছে তারপরে গেলি দৌড়ে আবার বেরোতেছে হ্যাঁ দেখেছি বাবা আমি তো মারা গেছে আসেন এরম এরম ঘটনা আমি গেলি তো বাবা দৌড়বে আরে তোরে কইলাম তো একটা মানতে নিয়ে একটা মানতে নিরা তারপর উল্টা করে বেড়া গেছে এই হুদুর গেছে তোমরা গাড়ি করে আমি কোন গাড়ি থেকে দেখতেছি বাবা জানি মাছ নামাইছে পরে এমনি বেড়া আওয়াজ ফেরত দিতেছে বেড়া আমি কোন চোখে দিতেছি চেয়ে বেড়া ভাঙি কথা কি দিতেছে কি ভাই আমি বাড়ি গেলাম আমার বাড়ি খাওয়ার দৃশ্য বাড়ির মেরুন করে না আমি তো বিরাট মারাই খুশি আমি 30 আসামি বেরোয়া আমি গেলি বেরিয়ে দেবো বাবা বাবাই বলছে তুমি এটা নিয়ে হ্যাঁ আমি দেখছি ভান্ডার শরীর কত কত বিদ্রোহ প্রায় 10 বছর 12 বছর 18 বছর সন্তানাদি যাবে না এই ফুলতার রোদ দিয়ে দেয় খাইলে বাচ্চা এই ফুলতার রোদ যদি আরসতে বাচ্চাই ধরে তোমার যে দুনিয়ার ব্যাপার মামলা মুশকিল কেন এটা বুঝতেছি বলে দাদা করলাম শাড়ি কেমন করে নেবো এই মতন ওটা আপনি বলে আমি শ্বাসটা কথা বলছি কম আমি একটু জানতে আবার সবাই দেখছে না এটা তো কিন্তু বেশি মানে আর দুজনে হারিয়ে কত পেতেছি তো আয়া সেরা বাবা খাওয়া হয়েছে দেখতে যাচ্ছি কইরা উঠে গেছি এখন তার ভক্তি হনা রে আবার ভক্তি দিছি আবার ভক্তি করেছি না তার ভক্তি হয়েছি পদ আনকিলে এবার আর উঠতাম কর্মের সময় করে মিনিট খানে পরে কলতা হয়েছে উঠ 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 আমার একটা কাম করবি মানে তুই আমার পার্লারের নামের বাতি ধরাই দেশে দেশে মাটি মিলাপ করি বাবা আমার দ্বারা সম্ভব এটা খুশি করে সবুজ করে গেছে তোর দ্বারা কোন স্বভাব যে আমার মা আমার ওই শেখ করে গেছে আমি বন জঙ্গলে থাকি যাব জঙ্গলে মঙ্গলে থাকি তখন আমার মা ও শেখ করে গেছে আমার পুকুরে জবাস করলি পারলাম না মানে আল্লাহ মারি দিতে নেই মানে আমি আইসি পাগলের ডিক্লারেশন দেবো আমি পরে প্রতি বান্ডারি বাকি ধরাই আমি দ্বারা যখন আমি 2-3 বার না করছি তখন আজিজ ভাইয়ের একটা টিপ পারছে পরে এই বইটা এত সময় দিচ্ছে আজিজ ভাই এই বইটা হলে হয়তো দৌড় যায় আমার এই সাতটা নিচেটা সংখ্যা আলাই দিছে এবার আমি হাঁটুলে বেরিয়ে গেছি গা আমার আর কোনো জ্ঞান ছিল কিছু না পরে কাদিন দিয়ে আর কী করছে না করছে 1.5 দিন ধরে আবার জ্ঞান ফিরাইছে বলে চিকিৎসা করে বাইক কাটাই দিচ্ছে পরে বাইকটা করল আমার প্রতি এই কথাটা করলো দেখ মোহাম্মদ আলী আমি তো আর খুশি তুই আমার বান্ডারির নামের বাতি ধরাইয়া ওই যে বাতিটা উমরালিরে চাইছেন দিত হ্যাঁ উমরালিরে আর দিল না বান্ডারির নামের বাতি তুই দিয়ে তুই জঙ্গলে যাই যা কিছু কিছু মানুষ করি জঙ্গলে যাস জঙ্গলে গেলে মানুষ তোর জ্বালাস আনালে যে জঙ্গলে থাকে সাপ শিয়াল কুত্তা এগুলি তাই এইখানে তালাশ করতে পারে মানুষের যেমন তালাশ করে জঙ্গলে দিয়া কিছু মানুষ তৈরি করে তাহলে এই কথাগুলি দেওয়ার পরে পরে আমি বলতে বাবা আমি যেন মানুষ আমাকে এরকম কোনো টিয়া না আমি তুমি কী করি বলে যা করবে কামড়াকে বান্ধবী করে যা আজিজ ভাই আমার কম ভাই
কি বলে আমার ছোট্ট একটা মায়া আছে, তুই আবার বান্না শরীফ আইলে আমার জিরা লাগে আমি বলি যে কি খাওয়াইছ সাতটা আমি গেলাইছি আমি জীবনের উত্তরণ। তা আমার জিরা লেগে একটা ছোট শাড়ি আছে, বাবুর বাজারা ছোট ছোট শাড়ি উঠে আছে। পরে আমি বাইকে আসে এক দেড় মাস পরে আজিজ ভাইয়ের লেগে একটা শাল গে বাবু লেগে একটা শাড়ি কিনছি, এইটা লেগে একটা শাড়ি কিনছি, এত ছোটো শাড়ি আর কিনছি না, একটু দামের দড়ি কিনছি, কিনা লেগে গেছি। আরে আমি জাহানদা জাহান দিব বান্না শরীফ গেছি, পরে নিয়ে শালটা দিছি আর তুই নিয়ে আসবো। এরপরে যে শাল না হাতে দিলে দেখা আমারে বাবা যে শুরু করছি কিরে মনে পরে আমি কইছি আমার জিয়ালে গেলাম চালাম একটা শাড়ি লিয়েছি, তুই এত বড় দামি শাড়ি লিয়েছ আর যে শাল আনছ এই শাল তো আমার জীবনে আমি কত দিতাম না কেরে বলে মানে বাবার উপরে শাল আমি কত দিবি কিরে বাবাই যে শাল করতো দে এর সে দামি শাল তুলিয়েছি, তো আমি এই শাল করতো দে বাবার অনুযায়ী করি মহারাজ ইচ্ছা মতন করছে। করার পরে আমি তো গেছি রুগের লেগে আমার রুগের লেগে যাওয়ার পরে ইয়াজিজ ভাই দিন রইলাম, তারপরে দিন মেলাটা ঘুরা লয়ে গেছে বাবা। বাবা মোহাম্মদ আলীর কি করবে কি করতাম, হ্যাঁ যে একটা রোগের কথা কইল আমার তো জীবনে লেগে শেষ দুনিয়াতে, একটা রোগের লেগে কইল বাবা আর কি করবে তোর যা যা খারাপ করে গেছে ভিতরতে এমন একটা আতরি শিশু, এই আতরি শিশুর যায় না মোমো হয় না বেলেছে তো ভাই কটা ডর লাগলো খাইলা ভাইতাইছি ঘরে এক সাইডে আধা রাস্তা তো আমার শরীর খালি গরম হয়ে জায়গা আমি যখন গর্বিতে আইলে যখন দরজা যাইতাম না এরম লাগে পুষ্করিটা নতুন কাটছি এরম আগুন লাগে শরীর যায় পেবার মতন না, পুষ্করি মাঝে গিয়া জ্বালা বই পুষ্মাশা বেলা সহলে উঠায় পুষ্করির পানি আমার শরীরের গরমে পানি তত শরীর ঠান্ডা এই মধ্যে পুষ্করিটা আর আসালিয়া জঙ্গলে বাজারে কোনো মানুষের সমাজ আর আমি সরকারি আমি যদি মানুষের গরিব ভিতরে আইলে আর বাইরিয়া যাইতাম না ঘরতে বাইরিয়া আর যাইতাম না এরকম দরজা যাইতাম না বাইরেটা যখন আডি তখন জমিতে ইয়াস ঠান্ডা শুনে লাগে এই পৃথিবীর মানুষ যেটা দেখি আমি যখন দেখি দিয়া বলি পৃথিবীর সব মরে যাব এরম খেলা লাগিয়ে গেল জানি যে রোগে লেগে গেছি আমার কোনো সত্য বলতে কিছু নাই, এগুলিটা স্বর্ণের কথা ব্যক্তি করতে গেলে ওই যে ভারতে মুক্তি বাহিনী গিয়া এই কামিয়ে আসতাম তাহলে পরে শেষটা খেয়াল করে দেখি যে পৃথিবীটারে যেমন আমি একটা ইডাল একটা শক্তিমান মনে হইতেছে এরম হইতেছে আর এই পৃথিবীর মানুষ যেন আমার বন্যা লাইন ছুটু লাগে হাজার হাজার নরনারী যদি আমার সামনে এনে দেশ আমার লাগে টিপ দিলে থাকি জঙ্গল এই অবস্থা। তো বাবা জান দিল মজিবুল বছর মাইজমান্ডার 17 বছর বয়স হাতের দিন দুতালাত না নিয়ে আসেগা পরে তারপর টিগুলি করল যে এই যে খিলাফত 1986 সনে মজিবুল বসু মাইজমান্ডারে আর আমার এই দুজনটা একখানে করে এই যে শুরু এই হিসাবে পরিচালনা করবে তখন থেকে আমার নাম দিছি ফকির দিছি গেলে মজিবুল বসু মাইজমান্ডার বুঝে না হারলা হ্যাঁ লইয়া দেশে দেশে তরিকা প্রচার করছি আর যে আমি যেটা লাগে এইগুলি সব। তা আমি ছোট্টবেলাতে আমার নানার ছাত্র আসলাম
এই তরিকতের রাস্তায় সহ্য বলে আমার শিক্ষা দিতে বাংলা করে সদা করে। মানে আমি আবার উস্তাদের লোকে হাঁহি চুরি করছি। গুরু শিষ্য যেটা শিক্ষা গুরু আমার নিজের ফিরে এসছে, শিক্ষা গুরুর বেশি দাম দিয়ে গেছি, কারণ শিক্ষা গুরু ছাড়া তো আমি ফিরে করতে কিছু পাইতাম না। তা আমার শিক্ষা গুরু, প্রথম শিক্ষা গুরু হলো আজিজ ভাই। কইছে এই জিনিস আজিজ ভাই না করলে আমি কই পাইলাম। মানে এই মজিবুল হোসেন দুইতলা খারা ঘুরে খিলাফত দিয়া সেটা করে আমার কইল মাহমুদ আলী যা আজকাতে আমি তোরে খিলাফত নিয়োগ করলাম মজিবুল হোসেনের মাধ্যমে, তারা দুজনে কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া তরিকা প্রচার করি। আমি বলি বাবা আমার লেখা নাই, পড়া নাই, বিদ্যা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমার দ্বারা সম্ভব আমি আর পর এটা বুঝি। পরে শেষে বাবা জানে বলছে এই মজিবুল হোসেন ইমানদারি তুমি মোহাম্মদ আলী ইমানদারি দিব বললে বুক মিশাও। পরে দুজনে বুক মিশাইয়া করে কইতেছে তোমরা দুজনে অঙ্গাঙ্গি করো, অঙ্গাঙ্গি করে কথাগুলি কই দিতে হয়। আমি শুধু কথা হই যে তুমি আর আমি দুজনে বুকের সাথে বুক মিশিয়া ইসলাম ধর্ম প্রচার করবো। বুঝো না, এই বুক মিশিয়া ইসলাম ধর্ম প্রচার করবো। তাহলে শহীদ বাবাই শেষটা দা বুয়ের মেঝে সাবধানিয়া কইল যে যা তোর লেখাপড়া আমি শুনি, তোর লেখাপড়া যা কিছু আছে সব আমি শুনি। হ্যাঁ, আর তোর কাছে কিছু কিছু মানুষ আইব, যারা আইব যা চাইব তা দিবি, যা চাইব। আমার কাছে বাবা লেখাপড়া নাই, আমি কি দিয়া তোর লেখাপড়া লাগবে না, আমি তো ছবি তোর লেখাপড়া। এই যে মাথা হাত দিয়া এই কথাটার অনুমোদন দিয়ে দিই। তোর কাছে কিছু কিছু মানুষ আইব বিহারে, তোরা আগা ফাগল লিয়া আসে কেউ যারা আইব হারে তুই দিকে যাবেন। এই হইলাম খেলা। আমরা জানি না করতে মানুষ আইব, কালো দুই তিনজন আইসে মুড়ি দিতে, দুজনা কি কইছি দুই তিনজন আইসে মুড়ি দিতে। লুসুমপুরা কোনা পাড়াতে আমি লয়ে গেছে দুজন মুড়ি খাবার লেগে। আমি বললাম না, এই কিলের মানুষ আমি মুড়ি করতাম না, কারণ বাড়ির বগুলো বিশ্বাস তা পারো না, শিষ্যের ফিল করে তা পারো, বাড়ির বগুলো তা পারো না। মানে এগুলি আমি স্থান দিই। তা আমি আল্লাহ তাবলিগ জমত করি বিদায় তো আমার তো চাইতে পারে। তো এই যে সর্দি বর্দি সপ্তাহে গিয়ে ব্যবহার করছে বিচার দিকে বাবা মোহাম্মদ আলী ভান্ডারিয়া কোনো বিড়ি মানুষ দেখাতে না, আমরা বিচার করতে যে শিহুন এরকম কোনো লাইন ব্যস্ত হন। পরে বাবাই খবর জানিয়া কইল মোহাম্মদ আলী আমার ভক্তবৃন্দ আশেকরা যাই বোতল করছে তারা স্থান দিয়েছে। এই কথাগুলি অর্ডার দেওয়ার পরে আমি বিডি মানুষ স্থান দিই, এর আগে কোনো বিডি মানুষের মতো চাই না। মানে বাবার হুকুম আমার পালন করুন লাগে। আজকা আমি এই মজিবুল হোসেন লইয়া কত যুদ্ধ করছি, যারা বয়স 60 আমি জানতো, 50 বছর বয়সের আর তো জানতো না। হ্যাঁ, এরশাদ সরকারের আমলে তো ঘটনা মানে 60-50 এরশাদ সরকারের আমলের আগে যারা জন্ম নিয়েছি বুঝিয়েছে আর জানতো। ওই যে যার বাইরে আইসি মাহফিল করতাম ওই বুদ্ধি তো আচ্ছা আমি যাবলা তোমার ভাই মাহফিল করি, তুমি কই তার ভাই ডাঙ্গর হয়েছে। হ্যাঁ, এই অত্র এলাকার ভিতরে সবার আগে ইলার ভাই নুরুর একটা করিম মাস্টার, করিম ইয়ার লোকে চলতো, করিম নানার লোকে, করিম নানার লোকে চলতো। এলাই ইয়ার বই পুস্তক না করতো। ওই যে একটা মহিলা না কি বা রাসুল ফাতের বিরুদ্ধে যে বই লিখছে তাসলিমা নাসরিন, এই তাসলিমা নাসরিনের বইয়ের নাম আমার এই ঘরের ভিতরে আছে। আমি এই বইটা দেখে সেটা করে আমি কিন্তু এই বইটা যে আমার দেখাইছে তো মানে এই বইটা আমার দিন যাইব পর করলে হুজুর এই বইটা যদি আমি দিই আর আমি রাখো করে কোনো আইনজীবী মানুষের দেখে আর কেউ জানবে তো আমি রেস্ট করে নিব আর আমারও রেস্ট করব। এই বই খাইলাম যারা আসল ফাঁকির বিরুদ্ধে লিখছি তো এই বইটা দেখে সেরা করে বই আমি দিলাইছি। এ আমার জীবনের সর্বপ্রথম দেওয়ানসর যত ছবি হোক সত্যের আগে এই বাইতাম ওই যে করিম না জাইনালের বা হাসু
আর লইয়া এই ভাই তাকে মিলাদ করে গেছি জীবনের প্রতি মানে এরপরে তে এনতে নিচে আমার জানিস এনতে গেছি পরিমাণে নিয়েছি 500 টাকা নিয়েছি এরপর দিকে দাম হচ্ছে লোকে আমার কানেকশন মানে আজকাল এই যে দেশ বিদেশের মানুষ নিয়ে বাংলাদেশের নদী তোলা ঢালা তো 4 জন মানুষ শীর্ষ আছে রায়গড়া থানার ভিতরে তো বাবা রে মানে আমরা লোকে যারা শিষ্য আমরা লোকে যারা শিষ্যবর্গগুলি ঘুরে নাকি মানে কইলে আমার নজরে কি মন্তব্য করে ইচ্ছা মতন করবে তাই বলে আর কিছু আসে না ইচ্ছা মন্তর মন্তব্য করবে আমি যখন একটা জিনিস করি বা জানি কোন জিনিসটা করি রাব্বি জিদনি এলমা ওয়াল হিকনি বিসলিহি কিরে রাব্বি জিদনি এলমা ওয়াল হিকনি বিসলিহি তোমরা আমল করো নামাজের বাদে বাদে এটা করবা আপাতত 15 বার হইলেও করবা রাব্বি জিদনি এলমা হে আল্লাহ তুমি আমারে এলেম দান করো জ্ঞান দান করো ওয়াল হিকনি বিসলিহিন সলিহিনদের সাথে যুক্ত করো সলিহিন যারা প্রকৃতপক্ষে মুমেন তাদের সাথে যুক্ত করো আর মুমেন সারা যারা হ্যাঁ তোমার লোকের মত প্রশ্ন হয়ে যায় কি করে বুঝছো না রাব্বি জিদনি এলমা ওয়াল হিকনি বিসলিহিন হে আল্লাহ নাকি তুমি আমার জ্ঞান দান করো এলেম মানে জ্ঞান না এলেম দান করো জ্ঞান দান করো এবং সলিহিনদের সাথে যুক্ত করো আর সলিহীন সারা যারা হারার সাথে যাতে করে যুক্ত না হয় কারণ কি লিগা সলিহীনদের সাথে সারা তোমার যুক্ত তাই একটা ফাঁকি বন্দার লোকে তুমি জান না হই না প্রেম করে চলতেছ একটা ফাঁকি জাহান্নামী ব্যক্তির লোকে জান না হই না প্রেম করে চলতেছ তুমি যত বড় জান্নাতের পাশে শিখি হোক না কেন তুমি জাহান্নামীদের লোকে যে সব প্রেম করিয়া তার জাহান্নামে যে এই প্রেমের বিনিময়ে তার জাহান্নামে যে ঘুরা মতো জান্নাত যাইতে পারবা কিন্তু জাহান্নাম ঘুরা মতো তো তাই বিলা এই আমলটা করলে রাব্বি জিদনি এলমা ওয়া হিকনি বিসলিহিন একবার না একবার এই লোকটা তোমার লোকেতে যে কোনো একটা ব্যাপার লইয়া যে কোনো একটা ব্যাপার লইয়া যে কোনো জিনিস লইয়া একটা ব্যাপার একটা ঘটনা হইয়া সেটা তোমার লোকের এই যে তুমি বেঁচে কারণ জাহান্নামী ব্যক্তির তুমি বেঁচে গেলাম রাব্বি জিদনি এলমা ওয়াল হিকনি বিসলিহিন রাব্বি জিদনি এলমা ওয়াল হিকনি বিসলিহিন করতে থাকি তারা মন থাকবে তো আর স্মরণ শক্তির লেগে আমরা কি করি জ্ঞান দান করার তো স্মরণ শক্তি এই জিনিসটা আমল করবার শক্তি আর একটা আমল আছে যে আমলগুলি 10 বছর 20 বছর তোমার লোকে চলার পরে হয় তোমার দুশ্মন কি বুঝছো না 10 বছর 20 বছর 15 বছর পরে চলার পরে হয় তোমার শত্রু ইয়া আমি ভালো করতে চাই এটা শফি বাবার দান কি কইছি বুঝছো না শফি বাবার দান মোহাম্মদ আলী তুই যারে মন দিয়া ভালোবাসবি সেই তো শত্রু কিন্তু শত্রু হ্যাঁ ধ্বংস আবার ধরিস এটা কি আমার কথা এই কথাটা যে মোহাম্মদ আলী তুই যারে মন দিয়া ভালোবাসবি তো যে সমস্ত লোকগুলি আমার কাছে থেকে হ্যাঁ সে মন দিয়া আরো আমি জীবনে করে ভালোবাসি আমার পুত্রে ভালোবাসি জীব সন্তান সম্পত্তি এটা ভালোবাসি যারা নেই হ্যাঁ আজ আমার মানে পাশে দেখ রে পাশে দেখ না সহি নাহি বা হ্যাঁ কি করতেছে ঠোরাইতেছে না ঠোরা নাই তো লাইন আর তোমার বাবা না আর কাজ কি কইলো
এই আলগাছ কি কইলো আর সলাই নিয়ে বান্ধব বিচার দিছে আমি আর শিষ্য বানাইছি হাজার হাজার শিষ্য গিয়া সাথে সাথে গাড়ি গুড়ি ঘুরে লই গিয়া আমার নামে বিচার যার দ্বারাই ভান্ডারি দেখছ যার দ্বারাই ভান্ডারি তরিকা খাইছ হ্যাঁ হ্যাঁ লই গিয়া হিসাব জানে না আমার কোন শিষ্যটা যে কোন লোক এটা আমি জানি না নাকি তা আমার মজিবুল সমাজ ভান্ডারি লই আমি কি করছি জীবনে না জানি এটা হিসাব জানে না জানলে তারা যে বিচারগুলি দিলে 1-2 দিন না 2 বছর করে দিন কিরম দেওয়া দিছ দিছে মানে গরবান্দি বানালে কাশ্মীরে নামবেন বাইরে না আমি ধুলাম ঠিক মতে প্রতিগত আছি আচ্ছা যা মানে একটা জিনিস জানবা যে মধুর শাকের ভিতরে মধু থাকে এই শাকের মধু যদি নিচের একটা বিষাক্ত সাপ গিয়া উঠে মধু খেতে লেগে এই পুহা ঘিরে গুলো করবো সাধারণ মানুষ গেলে কামড়াইয়া কুমড়াইয়া সিরা গেলে লাগে গায়ে গিয়ে কিন্তু সাপের দেওয়ার না কিন্তু মধুর পুহায় সে তেল চুড়ে সাপেরও দিব দিলে যে হুকটা এই সাপটার কামড় দিব ওই হুকটি বুঝবে কারণ মধুর পুহার চেয়ে বিষ বেশি সাপের করতে এই সাপটা মরে যাবে ওটা সাপের মাঝে যদি আল্লাহ এরম পাওয়ার দিয়ে রাখছে নাকি যারা মজনু হালাতে পাগল হালাতে চলে তারা মাঝে কেমন বিষ দিয়ে রাখছে ডাবল বিষ হ্যাঁ আর ডাবল আমার দিতে যাবি তো মারা যেত না তো তোমরা আমি সাই বিষাক্ত সাপ বানাই দিয়ে দিতাম যদি আমার কথা বুঝো আর যদি আমার কথা না বুঝো লোভ লালসা রিয়া জিয়া সুদ ঘুষ এখান যদি ধরে রাখো তো আমি তো আর বিষাক্ত সাপ বানাই করতাম নাকি বানাই ধরু তাহলে একটা শিষ্য যদি পীরের কাছে কিছু রাখতো স্যার পীরের কাছে কিছু রাখতো স্যার এই কথাগুলি বুঝায় যে রাগ কালগুরানি একটা ফোট এই রাগ কালগুরানি ফোটটাই এক জাতের পীর আছে খালি হুদা তোমার পাশে পাশে ঘুরাইয়া দোয়া খাই আছে এরম আছে না আছে এবার পীরের নামে কলম কইছি কে লেগে এটা লাগে না হ্যাঁ খালি এই পথে পথ দেখায়া তোমার দোয়া দোয়া খালি ছেড়ে দিচ্ছে কিন্তু আসল পথ তোমারে দেখাইতো না রং সাইরে দিয়ে খালি তোমার বুগুলো ঘুরবো আর তোমারে এই করবো কিন্তু আসলে তোমার মানুষ বানাইতে পারছে মানুষ বানাইতে গেলে এই কথার জন্ম লোক আগে এটা ছবি বাবার বাণী তা সব কিতাবের বাণী তুমি যদি একটা কামিল ফিরি শিষ্য হইতে চাও তা শিষ্য হইতে গেলে তোমার দেহের ভিতরতে আগে 10টা জিনিস বার করো 10টা ভেজাল জিনিস তোমার দেহের ভিতরে আছে 90,000 কীট তোমার মাথার মাঝে আছে এই 90,000 কীটের মাঝে কতটা কীট দোষী কতটা কীট যারা ইঞ্জিন চালা রেডিও টিভি এটা ঠিক করে তারা বুঝে কোন তাবিজটার মাঝে কি দুর্বল কখনো কি দোষ মুষ এগুলি বুঝে না এরকম একটা তাবিজ হেন হাজার হাজার যন্ত্রপাতি হেন আছে এই 90,000 কীটের মাঝে এই কীটগুলি দোষী কতটা কীট দোষী কতটা কীট ভালো তো আস্তে আস্তে কীটগুলি কালা করুন কেমনে পরিষ্কার করুন কেমনে পরিষ্কার করতে গেলে আগে আইব 10টা এই 10টা জিনিস তোমার দেহের ভিতরে তোমার দেহের ভিতরে বসবাস করতে আছে এই 10টা খারাপ জিনিস এই 10টা খারাপ জিনিস যদি তুমি বার করতে পারো খারাপ বার করে সেটা যদি মুর্শিদের দরবারে কান্দাকাটি করো এই খারাপগুলি ধ্বংস করে সেটা তখন মুর্শিদে তোমার 10টা জিনিস এতে বার করে ফেললে খালি জায়গাটা হইব ওইলে এই 10টা জিনিস মুর্শিদে দিব মুর্শিদে দিলে তোমার দেহটা পবিত্র হয়ে গেল এর আগে আছি অপবিত্র এই 10টা জিনিস দুইটা একটা কয়ে দিন লোভ একটা জিনিস দেহের ভিতরে ঘুরে তুমি রাস্তাতে যাইতেছো কোনো জিনিস দেখে লোভ হয়েছে এটা কই দেখে না হ্যাঁ হিংসা রিয়া জিয়া কিনা সুর ঘুষ নাকি এই যে 10টা জিনিস এই 10টা জিনিস তোমার দেহের ভিতরে ঘুরতে আছে এই 10টা জিনিস
সন্ধ্যা ধইরা আস্তে আস্তে বার করুন, বাটক বার কইরা সাইরা তুমি যদি মুঞ্জল মুকসুদের ফস্তা চাও তাহলে তুমি কামেল ফিরের গোলাম হইয়া যাও, বুঝছো না? মঞ্জিল মুকসুদের ফস্তা যদি চাও তো তুমি কামেল ফিরে গোলাম হইয়া যাও। তো গোলাম হইয়া গেলে কামেল ফিরে যে বেলে হুকুম দিব এই বেলে তোমার চলতে দিবে। একটা হুকুম বরকালাপ করলে এই যে তোমার ভূষণ রয়ে গেছে। তাহলে 10টা হুকুম 10টা জায়গা খালি করলে 10টা অর্ডার তোমার দিব। কোনটা দিব? এর প্রথম হইল ধৈর্য, বুঝছো না? এই ধৈর্য একটা জিনিস। শুকুর তোমার 10 দিন পর্যন্ত খাওয়ান দিছে না, না খায়া তুমি ঘুরতে আসছো ফিরের কাছে কাছে, হ্যাঁ? তাহলে তুমি কামাই করে নিছ, তোমার কামাই নেওয়ার হিসেবে আরেকজন গেলেছে, তুমি উপাস। এই যে শুকুর, এটার নাম হইল শুকুর, মানে সন্তুষ্ট। তোমারে যে বাবা তুমি যদি আমি কামাই করে আনছি সারাদিন পরিশ্রম করে তুমি নিয়ে হারে জ্বালাইছ, আমি অনেক উপাস, আমার উপাস থাকলে যদি তুমি শান্তি থাকো তো তুমি আমার উপাস থেকে শান্তি পাও। এই দয়ালের শান্তি রাখুন লোক, দয়ালের শান্তি যখন তুমি দেখবা এরকমভাবে দেখতে দেখতে পরীক্ষায় যখন টিকবা তখন দয়ালে পুরা শান্তি তোমার মাথা গেছে সাথ দিয়ে দিব গোয়া। হ্যাঁ, এটারে বেশি এখানে যখন মসজিদে বইয়া ফোকাস দিয়ে দিয়ে দিব তোমার মধ্যে, তখন তুমি আরস করছিল কলম জায়গা বই থেকে দেখবা, দেখলে ভালো লাগবা। এরপরে আর দুনিয়ার কোনো খবর তোমার মধ্যে আর আইতো না। ভাবলা তুমি খালি কইবা বলে মৌলা তুমি আমার লয়ে যাও গা, এই বেজাল দুনিয়া মে যার থাকতাম চাই না, তোমার সামনে নূরের জগৎ নূরের খেলা এগুলি বই থাকবে। মাল ধন অর্থ সম্পদ তোমার আর গাছ করতো না। নারী যেমন একটা পুরুষের গাছ করে না, আমি 12 বছর শিক্ষা দান শিখালাম দে, আমি শিক্ষা দেব। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরীক্ষা করছে আল্লাহ, কি দিয়া পরীক্ষা করছে? একটা নারী দিয়া। এই নারীটার নাম কি? দুনিয়া। আসলে কিতাবের লেখা এই দুনিয়ার নামে একটা নারী দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিছনে বেলায়। হ্যাঁ, আর হযরত আলীর সাবধান করে দিয়ে রাখছে তুমি নারীর গা শুতে বাচ্চা থেকে, আর নারী দিয়ে দিছে তুমি হযরত আলীর গাছ করো। এখানে আল্লাহর খেলা। তাহলে আসরের নামাজের টাইমে গেছি গা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার লগে এই দুনিয়াময় নারী যায় বইয়া আলাপ আলোচনা করতেছে, প্রেমের আলাপ করতেছে, ভাবের আলাপ করতেছে, মিলনের আলাপ করতেছে। এই দুনিয়া নামে এসছে সুন্দরী নারী, এই দুনিয়া তার নাই, এটাই দুনিয়ার নামের নারী। এই নারীটা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পাশে লাগাই দিয়ে দিছে। যখন মুয়াজ্জিনের ডাক পড়ছে তখন আলী কইতাছে, দুনিয়া তুমি আমারে ছাড়ো, আমি মুয়াজ্জিনের ডাক করছি, আমি সালাত আদায় করি। তখন এটা কইছে বলে নারিয়ে এটা সাজদা দিচ্ছেন, সাজদা দিলে তুমি খালি সালাতে করতে সালাতে, আমি যে তোমার এরকম পাগল এরকম দেওয়া না, তুমি আমার মানে অভিনয় ঠিক মতো শুরু করে দিয়েছে, এদিক দিয়ে সালাতে টান যেতেছে। তখন হযরত আলী পাঞ্জাবির কোনালা সিরা সালাতের মেঝে গিয়া সালাত আদায় করে কইছি যে এই দুনিয়া নারী তুমি আর কোনো দিন আমার বিষয় নাই। আজকাতে আমি বুঝলাম তুমি রাক্ষসী নারী, তুমি দুনিয়াময় রাক্ষসী নারী, তুমি আমারে ধ্বংস করবার লাগবে। হ্যাঁ, আমার জীবন ধ্বংস করবার লাগবে, আমার ভবিষ্যৎ ধ্বংস করবার লাগবে। তুমি শয়তান নামে ফাঁসে লালায় লাগছ, আমি তোমার কাছে আর কোনো দিন যাইতাম না। তুমি রাক্ষসী নারী, তুমি দুনিয়াময় যত কিছু আছে সব তোমার মধ্যে, আমি তোমার কাছে আসবো। আর হযরত আলীর এই দুনিয়াময় নারীয়ে কোনোদিন গ্রাস করে নিতেছে না। তা আমরা শিষ্যবর্গের মধ্যে আমি ইঙ্গিতে কয়ে দিয়ে যাব কি বলছি বুঝছো না? বেড়া বেড়ি একখানে চলো, যদি মন ঠিক থাকে, মন ঠিক থাকে আসল না, মন ঠিক থাকে। পীর ভাই পীর বোন মার বেড়ের চেয়ে বড় না, মার বেড়ের বোনের চেয়ে বড়, তো বোনের নজর দিয়ে দিক, মার ফেডের বোনের চেয়ে যদি ভালো, তো মার ফেডের বোনের লোকে তুমি সম্পর্ক কেমন করে চলন লাগবে, এর চেয়ে ভালো সম্পর্ক করে চলন লাগবে পীর বোনের লোকে নাকি?
হ্যাঁ, অবশ্যই। সাবধান সতর্ক সব। এখন যদি তুমি এই 10টা জিনিস ভিতরতে বার করে আর এই 10টা জিনিস পীরের কথা নিয়ে ভিতরে ভরতে বইরা সাইরা যদি পীরের হুকুম মোতাবেক চলতার তখন তুমি পরিষ্কার হইতা না? পরিষ্কার না? আল্লাহ পরিষ্কার না? তুমি নূরের না? ভেজাল গেছি গা ওখানে তুমি নূরে, আল্লাহ তো নূর। তো তুমি যদি নূর, আল্লাহ নূর, তখন তুমি নূর হইয়া নূরের সাথে গিয়ে মিশাতা না? হ্যাঁ, দেখবা মাইকের হুকির মাঝে একটা পাথর আছে, চুম্বক পাথর, যেটা কথা টানে নাকি? এবার আবার ফোকাস দেয়, সাউন্ড বাড়াই দেয়, নেগেটিভ পজিটিভ তুমি এখানে কাম করো জানো। মানে একটা বালুর গুগলো যদি বালুর মেঝে আয়রন থাকে না, তা বালুর গুগলো যদি এই হুকিটা নিয়ে ধরো চুম্বক শক্তিটা, বালুর ভিতরে যে আয়রনগুলি আছে সবাই এলাকা যেতে পারে দেখেছে? হ্যাঁ, আয়রন লাগে যেতে পারে না? তো তদ্রুপ তুমি এরকমভাবে চুম্বক পাথরের মতো, আর তুমি যদি নূরের রইতারো আর আল্লাহ পবিত্র নূর, তুমিও এরকমভাবে আল্লাহর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে দেখবা বিমান জাহেবি বোমা সারে এফি, বিমান জাহেবি বোমা সারে এফি, মানে এই ভিত্তে ঘুরা বোমা নাকি 10 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা ঘুরে গিয়ে বিমান দেখে কিসের শক্তি তো ধরে ব্যাপারটা কি বুঝুন লাগবে। তো তুমি যাই বাগাইবি আল্লাহ এফি, হ্যাঁ আল্লাহ নূর, তুমিও নূর। এই নূর দেখবা যে বায়ু বাতাসে ঘুরে গিয়ে আল্লাহর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এটার মেঝে বিমান চুম্বক শক্তি, আর এই তুমি যে ক্ষেপণ আছে ওইটার মেঝে ডাবল চুম্বক, হে চুম্বকে এই চুম্বককে দৌড়াইয়া হ্যাঁ গিয়ে দৌড়ে ঠুস লাগাই, যেমন আকাশের মেঝে বাতাস ফানি, এই ফানিয়ে ফানিয়ে বাতাসে বাইরে বাইরে করে বীজ দিয়ে ঠাডা পড়ে না? হ্যাঁ, ফানি ফানি বেরি বেরি করে, কিন্তু এমনি হইলাম বাইরে বেরি হইতো না। আকাশে হাজে ভরা, কিন্তু যখন কম্পন সৃষ্টি হইব, ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবো গা, তখন এই হাজে হাজে বাইরে বেরি করিয়া এটা বাইরে বেরি করিয়া ঠাডা বীজ দিয়ে পড়তে থাকবো, আর বাইরে বেরি করে গইলাম মাটি পড়তে চাইবেন না বুঝলো বৃষ্টি। মানে তদ্রুপ তুমি যদি ওখানে আল্লাহর জিকির করবা, এই জিকির করতে 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 তোমার এই দেহের ভিতরে কম্পন যখন সৃষ্টি হয়ে যাবো গা, কম্পন সৃষ্টি হয়ে গেলে গা আল্লাহ আল্লাহ জপতে 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 আল্লাহর সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবো গা, তখন দেখবো যে আল্লাহর নূরের গেরা তোমার মধ্যে হয়ে গেছে। তখন তুমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবো গা, আল্লাহ আর বন্দা এক হয়ে যাবো গা। এর নাম হয়েছে মজনু। আল্লাহ আর বন্দা এক হয়ে যাবো গা কিছুক্ষণ সময়ের ভিতরে, ঠাড়া বিজলি শুরু হয়ে গেল। এটার নাম লিখছে হালাল আসতে রক্সে বড্ড দুস্থ, হালাল আসতে হালাল আসতে রক্সে ভরিয়া দি দুস্থ। তুমি আল্লাহর স্মরণে প্রেমানন্দে বিভোর হইয়া এরকমভাবে জিকির করতে পারো, জিকির করতে 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 আল্লাহর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি মোহাম্মদ আলী ওই তারিখে, তোমরা আমার কথা হয়ে যাবে। কি কইতেছি বুঝছেন তো? হ্যাঁ, মাতা পিতা লয় তালে, পিতা মাতা লয় তালে ছেলে মেয়ের জন্ম হয়। পিতা মাতার মেয়ে যদি এসক বাপ তাল আইয়ে ঠিক মতে একটা লোক একটা ভাগ লইয়া বাবা বইয়া সেরা সংমিশ্রণ হয়ে জায়গা, একটা লোক আর একটা জাত মিশা জায়গা পরে নে সন্তান। তো তদ্রুপ আল্লাহর সাথে এরকমভাবে যখন মাতা পিতার সন্তান উগালেগা তালে জন্মল, তখন মাতা পিতার শরীরের রক্ত ঘুরতে 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 বাইরে বেরিয়ে করতে 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 একটা ফেনা সৃষ্টি হয়। এই ফেনাটাতে সৃষ্টি হইতে এমন 40টা ফেনায় একটা ফোঁটা মণিও, এই একটা ফোঁটা মণিতে সন্তানের বাস কতগুলি আই। এই যে শক্তি, তদ্রুপ তুমি এরকমভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে অ্যাডজাস্ট হয়ে আল্লাহর শক্তিতে শক্তিময় হয়ে যাবা। এটা লিখছে হালাল আসতে রক্সে ভরিয়া বুঝতে, তুমি আল্লাহর স্মরণে প্রেমানন্দে বিভোর হইয়া হ্যাঁ তোমার সমস্ত শরীর অঙ্গভঙ্গ করিয়া আল্লাহর জিকির করিয়া মঞ্জিল মকসুদি বলছো। ভাবলা তোমার উপর ওইটা বেহাল। যতক্ষণ পর্যন্ত তুমি বেহাল না হইবা, দেখো দিন অবস্থা হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি মঞ্জিল মকসুদি বসতে না। আর শরীয়তে ক যারা বেহাল হয়েছে তারে কাতল করো, হ্যাঁ অবশ্যই গেছে। শরীয়তে কইব তারে কাতল করো, হ্যাঁ অবশ্যই গেছে। কিন্তু হ্যাঁ জিজ্ঞাসা খুঁজছে কই,
এইটা শরীয়তে বলি তার বাদ তো যাক মানে রহিম মিয়া মাইজবান্ডারি তোমার বাধ্য অনেক মাহফিল মিলাদ আগে পেয়ে গেছি না হ্যাঁ আজ দেখা যা ভালো করে বুঝছি বান্ধবী বলছি ঘর থাকলে কিন্তু তুমি ঈদে আসলা না মনে আছে নি ঈদে আসলা না হ্যাঁ আচ্ছা তোমার কোশ্চেন কত ফুট মাটি নিচ্ছি একটু আনছি আমার জীবন রইদ মানুষের যুদ্ধ তোমারটা তুমি কও তোমার কত ফুট কত গজ মাটি নিচ্ছি একটু হয় বার করিয়া বান্ধবীর দুনিয়া তাই না দেখাইতেছে হ্যাঁ তোমার জীবনের সন্তান আদি বউ পোলা কিছু থাকলে না কিছু হইলে হ্যাঁ তোমার মতো এমন ওই আমি বান্ধব বসলাম আজকে তোমার করতেন না বান্ধবী বয়সে এই বউ আনলে ঠিক রাখবে তোমার জীবনে বান্ধবীর সবকটা কানো দিয়ে যাবো আমি বান্ডারি করতে চাইতাম না একটা হতো আর আমি বান্ডারির যাইবার বেলা এই কথাগুলি শরীয়তের লোকে শুনলে ফেস দেবো আমি বান্ডারি যাইবার আগে যদি বিয়া করবার আগে বান্ডারি যাইতারতাম আর এই রাস্তার কোনো সবক পাইতাম আমি জীবনে বিয়া শাদি করলাম আর এই বিয়া শাদি করে খুব কাটি লইয়া সঞ্জা এটা মুনাফে কইও না কি কোনো ঠিক নাই বুঝছো না তো তাই বিলা আমি তো চাইও না হে মৌলা যদি একটা সুসন্তান দান করতে আর শরীর আমার দিস আনালে বেমরি বেনসিব বের নাতি নানা বাপ আমার বানাইছে কি কইছি কিছু না এগুলি আমার দুশ্মন তোমার লাগে আপন আমার লাগে দুশ্মন তোমার লাগে আপন কারণ আমার লাগে দুশ্মন কিরম এটা যখন দুনিয়াতে সৃষ্টি করে থিয়া যায় আমি না ফাঁক এই টানের জ্বালায় পরকালে গেলেও আমার নৌকা কিলে যাবে বুঝছো না 50টা মানুষ নৌকার মাঝে উঠছে নৌকা চলতেছে একটা মানুষ নৌকা তুলছে বড় নৌকা তলে যাকা তাই বলে খাজা মাইন্ডিন সিস্টিয়া রহমতুল্লাহ লাই প্রীতিরাজের বন্ধুরে মুরিদ করছেন না প্রীতিরাজের বন্ধু মুরিদ করছেন না তখন খাজা মাইন্ডিন সিস্টিয়া রহমতুল্লাহ কইছেন যে আপনারা সবাই মুরিদ দিয়ে আইলেন মানে আমার মুরিদ করলেন না আমার উঠে গেলেন গা প্রীতিরাজের বন্ধু বিসিনকে বেড়াইতো বুঝছেনি মানে হাজার হারা সবাই গিয়ে বাড়িতে আমিরুল মোমিনিন শেয়ার করেছে আনা সাগরের জল যখন শুকাই গেছে তখন প্রীতিরাজের বন্ধু বাইত শুনছে যে এই ঘটনা তখন করে কইছে যে আপনি যখন বাইত হইবেন তো যাই গিয়া কইন যে আমি প্রীতিরাজের বন্ধু আপনি গেলে আমি গরিব করছি তাহলে প্রীতিরাজের বন্ধু আসছে আয় দেখা যাবো ভাই আসতে আমার বসে রয়েছে গোড়াতে নামছে নেমে কইতেছে হুজুর আমি আপনার কাছে আইসি আমিরুল মোমিনিন শেয়ার করবার লেগা মানে আমি আমার শোভা করাই বাইর করে 5 মিনিট তাকাই রয়েছি তাকাই সেরা ঘরে কইতেছে না তোমার দেওয়া বাইর করুন যেত না বলে আমি প্রীতিরাজের বন্ধু বলে তুমি প্রীতিরাজের বন্ধুই হোক আর যেই হোক আমি তোমার বাইর করতে পারি বাইর করলো না তা আমি প্রীতিরাজের কাছে গিয়ে বিচার দেয় যাও তুমি প্রীতিরাজের কাছে বিচার দেয় কিন্তু তোমার আমি বাইর করতাম বাইর করলো না 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 হই না না হওয়ার পরে গিয়া প্রীতিরাজের কাছে বিচার দিছে যে বন্ধু আপনি ফাটাই দিলেন ভারতবর্ষের লোক সবাই বই দিল আমার তো মরিদ করলো না আপনার মরিদ করছে না লইন যাও বুঝছো না পরে এই যে আগে তো ঘোড়াটা চলতো পরে এই ঘোড়া না লইয়া খাজা বাবা কইতেছে যে আপনি আমার বন্ধুরে মরিদ করলেন না মানে কি ব্যাপার সেবা পরে কইল যে না আমি লোকের মরিদ করতাম না তো আপনারা যদি আমার এই লোকের মরিদ না করেন আমার বন্ধুরে তা আমি ভারতবর্ষের ভিতরে থাকবার লাগে আমরা দিতাম না হ্যাঁ এই 3 দিনের ভিতরে ভারতবর্ষ ছেড়ে জঙ্গল লাগবে তাহলে খাজা বাবা কি কইল যে যাও আমি তার মরিদ করতাম না এই 3 দিন পরে দেখা যাইব আমি ভারতবর্ষের ছাইরা চলে যাইগা না তুমি দুনিয়া ছাইরা চলে যাবে ঠিক
এই কথা কওয়ার পরে গোড়া ছাড়ছে। পৃথিবীরাজের বন্ধু পিছনে বসা বাড়িতে উঠছে পরে খাজার পৃথিবীরাজের মা কইতেছে, বাবা তুমি কোথায় গেছো গা? তোমার প্রদেশ তো একটা যুদ্ধ করে লইয়া যাইতেছে গা। এই ঘোরাতেই এই যুদ্ধের মাঠে নিতে গেছে।